ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ৪০০ বছরের পুরনো মল্লিকপুর জামে মসজিদ। কথিত আছে একসময় জলদস্যু দমন করতে আসা মুঘল সুবেদার শাহ সুজা নির্মাণ করেন এই মসজিদ। এর নির্মাণকাল ১৬৪৮ খ্রিস্টাব্দ। এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি উচ্চতায় ৩০ ফুট, দেয়ালগুলো ৩২ ইঞ্চি পুরু এবং নির্মাণে ব্যবহৃত হয় চুন সুরকি। আগে একসাথে ২০ থেকে ২৫ জন মুসল্লি নামাজ আদায় করতে পারতেন। পরে স্থানীয়দের সহায়তায় মসজিদের ৩ পাশে আলাদা বারান্দা নির্মাণ করায় বর্তমানে শতাধিক মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে সক্ষম। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। শাহ সুজা যখন আমাদের দেশে রাজত্ব করেন তখন এই মসজিদ নির্মাণ করেন। নমুনায় দেখছি যেটা ১৬৪৮ সালে প্রতিষ্ঠিত এই মসজিদখানা, এবং এই মসজিদের ওয়াকফে করার সম্পত্তি আছে ১৪%। মুঘল আমলে আমাদের এই দেশে জলদস্যুর আক্রমণ বাড়ার কারণে সুজা খা এরা এই দেশে নির্মূল করার জন্য আসে, এবং তারা আসার পরে বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান এই মসজিদ নির্মাণ করে। মসজিদটি শাহ সুজার মসজিদ নামেও পরিচিত, তবে দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এর জৌলস অনেকটাই কমে গেছে। প্রাচীনতম মসজিদ খানাকে আমাদের জন্য সংস্কার করার একান্ত প্রয়োজন, যেহেতু পূর্বকালের মসজিদ ছোট আকারে তৈরি হওয়া, এখন বর্তমান তো জনসংখ্যা যে হারে বাড়ছে, সেজন্য আমাদের মসজিদ সংস্কার করে বড় করা দরকার। মসজিদের বিভিন্নভাবে উন্নয়ন দরকার। আমরা সরকারিভাবে কোনো আর্থিক উন্নয়নের কোনো সহায়তা পাচ্ছি না, তাই আমরা সরকারের সুদৃষ্টি কামনা করি। আমাদের বাপ দাদা ১৪ পুরুষ থেকে আমরা এই মসজিদটা আমরা দেখতেছি, আমার দাদার দাদা দাদার দাদা তার থেকে তো মসজিদটা আমরা দেখতে আছি। হ্যাঁ, তো অতএব আমরা এইটা চারিদিকে আমরা বাড়ানো হয়েছে, কিন্তু আমরা চাই যে মসজিদটা একটু উন্নত হোক। মুঘল আমলের ঐতিহ্য ও স্থাপত্য শিল্পের এক উজ্জ্বল নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে এই মল্লিকপুর জামে মসজিদ। এর ঐতিহ্য ধরে রাখতে প্রয়োজন সবার সহযোগিতা, এমনটাই মনে করেন এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।